ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নেয় তার আগে মানুষ দাবি দাওয়া জানাতে পারতো না, হঠাৎ করে একটা দাবি দেওয়ার ঢেউ আসলো এবং অনেকের দাবি মেনে নেওয়া হয়েছে যেগুলো যৌক্তিক, যেগুলো যৌক্তিক না বা সরকারের পক্ষে সম্ভব না, সেগুলো মানা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে আরেকটা ঢেউ এসেছে। এটার একটা কারণ সম্ভবত এরকম যে অনেকেই মনে করছেন যে এই সরকার যদি দাবিগুলো পূরণ না করে পরবর্তীতে আসলে তাদের রাজনৈতিক সরকার তাদের দাবিতে কর্ণপাত করবে না। আমরা ইদানিং প্রায় শুনছি যেহেতু নির্বাচন সমাগত এবং এই সরকার আসলে আর 2.5 মাসের মতো দায়িত্বে থাকবে হয়তো, তারপর রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এখন অনেকেই বলছেন যে আপনারা যদি এটা করে না দিয়ে যান তাহলে এটা আর হবে না। তো এরকম একটা মনোভাব থেকেও কিন্তু অনেকে তাদের দাবি দেওয়া নিয়ে এখন সামনে আসছেন। আমি ঠিক নিশ্চিত নই ওনাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই এই বিষয়ে ভালো বলতে পারবে। যদি দাবি দেওয়াগুলো যৌক্তিক হয় তাহলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে, কারণ যে স্কুলগুলোর কথা বলা হয়েছে সেই স্কুলগুলোতে তো আমাদের সন্তানরাই পড়ে এবং সেই স্কুলগুলোতে যারা শিক্ষকতা করেন তারা ফিজিক্যালি চ্যালেঞ্জড শিশুরা, মেন্টালি তারা তো চ্যালেঞ্জড আমাদের শিশুরা। সন্তানদেরকেই পড়ান। সো তাদের যদি কোনো ন্যায্য দাবি দেওয়া থাকে এবং সেটা যদি সরকারের এই নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও যদি পূরণ করা সম্ভব হয়, নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন তারা সেটা ভেবে দেখবেন।